যার যেমন নিয়ত সে তেমনই ফল পাবে। নিজের মানুষকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না। আজ ভাবছো আমি কতই বড়ই না খেলোয়াড়, সব দিক ঠিক রেখে ভালোই চোখে ধুলো দিচ্ছি, কিন্তু তুমি আদৌ ধুলো দিতে সার্থক? নাকি তোমার বিপরীতের মানুষটা সব জেনে বুঝেও শুধুমাত্র কিছুই না জানার অভিনয় করে যাচ্ছে? সেটা কখনো ভেবেছো? ঠকিয়ে কেউ কখনো জিততে পারেনি, বরং যে ঠকায় সে নিজে ঠকে যায়। কেউ না জানুক না বুঝুক, তুমি তো নিজে জানো যে তুমি কতটা নোংরা আর কতটা ভালো। আজ তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তাই চোখের ওপর একটা দামি ময়লা আস্তরণও আছে, যার জন্য তুমি নিজের নোংরামিটা দেখতে পাচ্ছ না। কিন্তু মৃত্যুর আগেও অন্তত একবার হলেও যখন তোমার ওই চোখের পর্দাটাকে ভেদ করে বিবেকের আলোটা বেরিয়ে আসবে, তখন তোমার আর কিছুই করার থাকবে না, নিজেকে ঘৃণা আর আফসোস করা ছাড়া। তাই শুধরে যাও, অন্যের জন্য না, নিজের বিবেকের কাছে ভালো হওয়ার জন্য অন্তত শুধরে যাও, এখনো সময় আছে।